এভাবে ভাপা পিঠা তৈরি করলে খেতে যে এতটা টেস্টি হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। এরকম একটা বড় সাইজের ভাপা পিঠা তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন। এতটা টেস্টি হয়েছিল এই সুজির ভাপা পিঠাটা। আর সুজি দিয়ে যে তৈরি করেছি এটা কিন্তু খেয়ে একদমই বোঝার উপায় নেই। অনেক মজাদার এবং অনেক টেস্টি হয়েছিল এই সুজির ভাপা পিঠাটা। আর খেতেও অনেক সফট ছিল। চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে কি করে এত বড় একটা ভাপা পিঠা তৈরি করলাম সেই রেসিপিটা দেখে নিই। প্রথমে হচ্ছে আমি ১.৫ কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। সুজিটা যেকোনো ব্র্যান্ডেরই হতে পারে। স্বাদমতো কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিলাম। এখানে হাফ চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার আর ২ চামচ পরিমাণে দিয়েছি আমি চিনি। এরপরে দুধ দিয়ে এটা খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। সুজিটা খুব ভালো করে ভিজিয়ে রাখবেন। এতে করে সুজিটা খুবই সফট হবে আর পিঠাটা তৈরি করার পরও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। বোঝাই যাবে না এটা চালের গুঁড়ি না সুজি। তা অবশ্যই দুধ বা পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তবে দুধ দিলে এটা খেতে বেশি ভালো লাগে। অন্যদিকে দেখুন গুড় নিয়েছি আর নিয়েছি নারকেল। একটা ভাপা পিঠা তৈরি করব। সেক্ষেত্রে গুড় এবং নারকেলটা পরিমাণ মতো নিয়েছি। এখন হাত দিয়ে সবকিছুই খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। নারকেল এবং খেজুরের গুড়টা একসাথেই মিশিয়ে নিলাম। আর অবশ্যই নারকেলটা ব্যবহার করবেন। ভাপা পিঠা নারকেল দিলেই খেতে বেশি ভালো লাগে। এদিকে আমি ১০ মিনিট পরে চলে আসলাম। দেখুন আমার কাছে মনে হয়েছে যে একদম সফট হয়ে গিয়েছে। এই ব্যাটারটা এবং সুজিটা ফুলে একবারে ডাবল হয়ে গিয়েছে আর খুবই সফট হয়েছে। অন্যদিকে বেকিং এর যে মোল্ড থাকে সেই একটা মোল্ড নিয়েছি। এর মধ্যে রেগুলার সয়াবিন তেল বা বাটার কোনো কিছু ব্রাশ করে এরকম একটা আমি কাগজ বিছিয়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় বা খুব অনায়াসে ওঠাতে পারি। এরপরে আর্ধেকটা পরিমাণে ব্যাটার আমি প্রথমে নিচের অংশে দিয়ে দেব। আর্ধেকটা পরিমাণে দিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তলানিতে একদম সমান করে দিলাম। দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি যেই নারকেল এবং গুড়টা মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাঝ বরাবরই দিয়ে দিচ্ছি। আর ভাপা পিঠা তৈরি করলে দেখা গেছে চালের গুঁড়ি দিয়ে ২টা বা ৩টা লেয়ারে এই গুড় বা নারকেল ব্যবহার করে থাকি। আর এ পর্যায়ে যেহেতু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেক্ষেত্রে আমি একটা লেয়ারই ব্যবহার করছি। একদম কেকের মতোই এই ভাপা পিঠাটা আমি তৈরি করে নেব। গুড় এবং নারকেলের লেয়ার দিয়ে উপরে হচ্ছে বাকি সুজির লেয়ারটা দিয়ে একদম এই কোরানো নারকেল এবং গুড়টা ঢেকে দিতে হবে। আর গুড়টা আমি অবশ্যই একটু বেশি দিয়েছি কারণ ভাপা পিঠায় যদি গুড়ের পরিমাণটা কম হয় তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে খেতে অতটা ভালো লাগে না। এজন্য আমি গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি দেখুন উপরে একদম মিহি করে দিলাম। উপরের অংশটা খুব সুন্দরভাবে পুর দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। একদম ঢেকে দিয়েছি। এরপরে ট্যাপ করে নিয়ে উপরে সাজানো বা এটা ডিজাইনের জন্য সুন্দর করে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। একে একে সম্পূর্ণ কিশমিশ দিয়ে উপরের অংশটা খুব সুন্দর মতো এটাকে আমি সাজিয়ে দিলাম। এরপরে চুলার উপরে একটা পাত্র বসিয়ে তাতে সামান্য পানি নিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে হচ্ছে আমি এই মোলটা বসিয়ে দিলাম। আর ঢাকনাটা ছিদ্র বন্ধ করে দিবেন। অবশ্যই ঢেকে দেব। তারপর হচ্ছে মিডিয়াম আঁচে আমি জাল করে নিয়েছি এটা ১৫ মিনিটের মতো। এখন দেখুন আমার কিন্তু এই ভাপা পিঠাটা একদম রেডি। তারপরেও হচ্ছে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। একদম দেখুন কোনো কিছুই লেগে নাই। তার মানে আমার এটা একদম কমপ্লিট। ঠান্ডা হলে তারপর হচ্ছে কেটে আমি পরিবেশন করব। গুড়ের পরিমাণটা বেশি দেওয়ার কারণে দেখুন গুড়টা উপচে উঠেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চারপাশে প্রথমে একটু আলগা করে নিয়ে তারপর হচ্ছে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত গুড়ে ভরপুর হয়েছে। খেতে অনেক মজাদার হবে আশা করছি। এই কাগজের অংশটা আমি হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে ফেলে নিলাম প্রথমেই। এখন পিঠাটা উল্টিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি একটু কেটে দেখাচ্ছি। ভেতরটাও কিন্তু আপনারা দেখতে পারবেন কতটা লেয়ার যুক্ত এবং কতটা টেস্টি হতে পারে। দেখুন এক পিস কেক আমি কেটে দেখালাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা একদম পারফেক্ট হয়েছে। খেতেও অসাধারণ ছিল। ঝটপট এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।